2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এবার মাঠে নামছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপে সমর্থকদের নিরাপত্তা এবং নানান পরিকল্পনার কথা মাথায় রেখে সদ্যই গঠন করা হয়েছে হোয়াইট হাউস টাস্ক ফোর্স, যার প্রধান হয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। 2026-এর জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে 23তম ফিফা বিশ্বকাপ। সে উপলক্ষে 7 মার্চ হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। তখনই গঠন করা হয় এই টাস্ক ফোর্স। ট্রাম্পকে কমিটির প্রধান করে ভাইস চেয়ারম্যান বানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে। তবে টাস্ক ফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ করা হবে একজন নির্বাহী পরিচালকও। শুল্ক আরোপ নিয়ে উত্তর আমেরিকা মহাদেশে দিনকে দিন উত্তেজনা বাড়ছে, আর এমন এক পরিস্থিতির মধ্যেই হতে চলেছে 2026 বিশ্বকাপ। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে মানহানিকর মন্তব্য করার পাশাপাশি কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এমন কথার পর দুই দেশের সীমান্তে বেড়েছে উত্তেজনাও। তবে এসবের ফলে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছেন ট্রাম্প। বিশ্বকাপের প্রস্তুতির জন্য নিরাপত্তা ও নানান পরিকল্পনা নিয়ে কাজ করবে সদ্য গঠিত টাস্ক ফোর্সটি। বিশ্বকাপ দেখতে আয়োজক 3 দেশেই সমাগম হবে প্রচুর পর্যটকের। কিভাবে তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করা যায়, সঙ্গে তাদের সেরা একটি বিশ্বকাপ উপহার দেয়া যায়, এ নিয়ে ফিফা অফিসিয়ালদের সঙ্গে বৈঠকও করেন ট্রাম্প, যার দরুন গঠন করা হয় এই টাস্ক ফোর্স। মোট 48টি দেশ নিয়ে অনুষ্ঠিত হবে 2026 ফিফা বিশ্বকাপ। 3 দেশ মিলিয়ে হবে মোট 104টি ম্যাচ, যার 78টি হবে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকোয় হবে 13টি করে ম্যাচ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।